নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, চানা পনির। চানা পনিরের জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চানা। চানাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ঘন্টা 3 আগেও ভিজিয়ে নিতে পারেন, কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে চানাটা খুব ভালো ফোলে। নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। প্রথমে কাজু আর পোস্তটা আগে একটা মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে এটাকে শুকনো শুকনোই পেস্ট করব। ভালোভাবেই দেখুন কাজু আর পোস্ত কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো, অল্প একটু জল। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য। পেস্ট রেডি হয়ে গেছে, এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আরেকটা পেস্ট বানিয়ে নেব, অল্প একটু আদা, রসুন, একটা পেঁয়াজ, অল্প একটু জল দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই আরেকটু রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। ফোড়নে দেবো একটা তেজপাতা, 3টে এলাইচি, 3টে লং, একটা দারচিনি আর অল্প একটু জিরে। পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চানাগুলো। এরপর এর মধ্যে জল অ্যাড করে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চানাটা বয়েল হতে দেবো 10 মিনিটের মতো। চানা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাজু, পোস্ত যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। ফুটে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে সময় দেবো। চানা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু চানা মশলা, দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি, অল্প একটু চিনি দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নামিয়ে নেব একবার নেড়ে চেড়ে। রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দারুণ টেস্টি একটা রেসিপি। আপনারা অতি অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে ফেলুন। নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।